আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইংরেজি শেখার সহজ টিপসগুলো। তো আপনারা খুব সহজেই ইংরেজি ভাষা শিখতে পারবেন, যা ইংরেজি ভাষা শেখাতে আপনাদের অবশ্যই কাজে দেবে। তো জেনে নেবেন খুব সহজেই। তো রুল নাম্বার 1, শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে দন্ত ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। তো এখানে শব্দের শুরুতে যদি কেন থাকে তাহলে অবশ্যই এখানে কে এর উচ্চারণ হবে না, কে উচ্চারণ উজ্জ্ব থাকবে। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া আছে নলেজ, নলেজের প্রথম অক্ষর কিন্তু কে এর উচ্চারণ হয়নি। তারপরে দ্বিতীয়টি দেয়া আছে নাইট, কে এর উচ্চারণ হয়নি। তারপরে নি, এখানেও কে এর উচ্চারণ হয়নি, এখানে কেটি উজ্জ্ব থাকবে। রুল নাম্বার 2, ডব্লু এর পরে এইচ অবলিক আর থাকলে ডব্লু উচ্চারণ হয় না। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন রাইট, WRITE, রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে রাইটের ক্ষেত্রে ডব্লু কোনো উচ্চারণ হলো না, ডব্লু উজ্জ্ব থাকবে। তারপর রঙের ক্ষেত্রেও তাই, ডব্লিউর উচ্চারণ হলো না। তারপরে হু এর ক্ষেত্রেও তাই, ডব্লিউ এর উচ্চারণ হয়নি, এখানে ডব্লু উজ্জ্ব থাকবে। তো রুল নাম্বার 3, এম প্লাস বি এর পরপর থাকলে এবং বি এর পরপর কোনো ভাওয়েল না থাকলে বি উচ্চারিত হয় না। এখানে এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে বম্ব, BOMB, এখানে উচ্চারিত হওয়ার কথা ছিল বম্ব। তো এখানে বম্ব উচ্চারিত না হয়ে বম উচ্চারিত হয়েছে। তো বম কথার অর্থ হচ্ছে বোমা। তারপরে কম্ব, এখানে কম্ব উচ্চারিত হয়েছে, কম কথার অর্থ হচ্ছে চিরুনি। তারপরে এখানে থাম্ব, থাম্বের উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু এখানে থাম্ব উচ্চারিত না হয়ে উচ্চারণ হবে থাম, যার অর্থ হচ্ছে হাতের বুড়ো আঙ্গুল। এবার রুল নাম্বার 4, শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। যেমন শব্দের শেষে এখানে আপনারা এক্সাম্পলটি দেখতে পাচ্ছেন নেম, তো নেমের এখানে লাস্ট আছে ই, ছোট হাতে ই দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ই এর উচ্চারণ হবে না। তারপরে কামের এখানে ই দেয়া আছে, এগুলো এইভাবেই উচ্চারিত হবে কাম। তারপর টেক, তারপরে হচ্ছে ফেক। তারপর রুল নাম্বার 5, এখানে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট, এভাবে যদি ওয়ার্ড থাকে তাহলে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে বিইউটি, বিইউটি হচ্ছে বাট, এখানে বিইউটি বুট হওয়ার কথা ছিল কিন্তু এখানে বাট হলো, কেননা ইউ এর উচ্চারণ আয়ের মতো হবে। তারপরে এনইউটি সেম, সিইউটি এটাও সেম, এনিউয়াল ডাবল এল এটাও সেম, এখানে ইউ এর উচ্চারণ কিসের মতো, আয়ের মতো হবে। রুল নাম্বার 6, এল প্লাস এম পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত থাকে বা উজ্জ্ব থাকে। এখানে এক্সাম্পল স্বরূপ দেখতে পাচ্ছেন কাম, CALM কাম, এখানে উচ্চারণ হওয়ার কথা ছিল কালম কিন্তু উচ্চারিত হয়েছে কাম, এখানে এল উজ্জ্ব আছে। তারপরে এরকম এই যে আমস, এখানে আমস, আমসের এখানেও এল কিন্তু উজ্জ্ব আছে। তারপরে পামের এখানেও এল উজ্জ্ব আছে। তো ভিউয়ার্স, এবার দেখবো আমরা রুল নাম্বার 7, ওয়াই সাধারণত ওয়ান সিলেবলের শব্দে আই হিসেবে উচ্চারিত হয়। যেমন এখানে ফ্লাই, FLY ফ্লাই, তারপর BUY বাই, TOY টই, তারপর JOY জয়, এখানে ওয়ান সিলেবলের শব্দে আই হিসেবেই উচ্চারিত হয় ওয়াই। তারপরে রুল 8, টু সিলেবলের শব্দে ওয়াই হিসেবে উচ্চারিত হয়, ওয়াইটি ই হিসেবে উচ্চারিত হয়। যেমন সিটি, এখানে টু সিলেবল, এখানে সিটি, তারপরে ফানি, তারপরে হ্যাপি। তারপরে আমরা দেখব রুল নাম্বার 9, আই প্লাস আর প্লাস কনসোনেন্ট, এভাবে যদি ওয়ার্ড গঠিত হয় তাহলে আই এর উচ্চারণ আই না হয়ে এ হয়। এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে ফার্স্ট, এখানে ফার্স্টের এখানে দেখতে পাচ্ছেন FIRST ফার্স্ট, এখানে আই না হয়ে এর উচ্চারণ হয়েছে বা এর উচ্চারণ হয়েছে। তারপরে বার্থ, এখানেও এর উচ্চারণ হয়েছে। তারপরে বার্ড, এখানেও এর উচ্চারণ হয়েছে। সার্কেল, এখানেও কিন্তু আই এর উচ্চারণ হয়েছে। তারপর রুল নাম্বার 10 আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডের শেষে এখানে যদি
IGN থাকে তাহলে উচ্চারণ আইন হয়। এক্ষেত্রে জি অনুচ্চারিত বা উজ্জ্ব থাকে। এক্সাম্পল দেখতে পাচ্ছেন ডিজাইন, ডিজাইন এখানে DESIGN, এখানে ডিজাইন, এখানে জি কিন্তু উজ্জ্ব রয়েছে এখানে। তারপর রিজাইন, রিজাইনের ক্ষেত্রেও কিন্তু এখানে জি উজ্জ্ব রয়েছে। তারপরে রেইন, রেইনের ক্ষেত্রেও কিন্তু জি উজ্জ্ব। তারপর ফেইন, ফেইনের ক্ষেত্রেও কিন্তু জি উজ্জ্ব রয়েছে। তো ভিউয়ার্স এবার আমরা দেখব রুল নাম্বার 11, শব্দে টি থাকলে, টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছেন লেকচার, LECTURE, লেকচার অর্থ বক্তৃতা। তো এখানে লেকচারের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন TURE, এখানে কিন্তু টি এর উচ্চারণটি চ এর উচ্চারণ হয়েছে। টি এর উচ্চারণ ত এর উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে চ এর উচ্চারণ হয়েছে। তারপরে সেঞ্চুরি, সেন্টুরি হওয়ার কথা ছিল কিন্তু সেন্টুরি না হয়ে চ এর উচ্চারণ হয়েছে। কেননা এখানে কি চ এর উচ্চারণ হবে, এখানে শব্দ যদি টি থাকে আর টি এর পরে ইউ থাকে। এটা অবশ্যই আপনারা জেনে নেবেন, যদি টি শব্দের মধ্যে থাকে আর টি এর পরে যদি ইউ থাকে তাহলে অবশ্যই সেটা চ এর উচ্চারণ হবে। সেঞ্চুরি, স্ট্রাকচার, ফার্নিচার, এরকম যত শব্দ আছে এভাবেই হবে। তো ভিউয়ার্স আশা করি এই যে আমি যে 1 থেকে 11 নম্বর রুল পর্যন্ত আপনাদেরকে দেখে দিলাম, তো আপনারা অবশ্যই অবগত হলেন। তো ভিউয়ার্স এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।